আমি কি চাই, বাচ্চা স্বীকৃতি চাই। সন্তানের পিতৃ পরিচয়ের জন্য থানায় দ্বারস্থ হয়েছেন এক বিধবা নারী। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জারোয়ানি এলাকায় এমন ঘটনা ঘটেছে। জারোয়ানি এলাকায় আবদার আলীর ছেলে রকিবুল ইসলাম ওই বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে শারীরিক সম্পর্ক করে আসছে। এমন অবস্থায় গত 24শে মে শনিবার রাতে ওই বিধবা নারীর একটি ছেলে সন্তানের জন্ম দেন। সন্তানের পিতৃ পরিচয়ের জন্য রাকিবুল ইসলামকে বললে সে মেরে ফেলার হুমকি দেয়। ও প্রতিদিন রাত্রে করে আসতো, আমাকে ভয় দেখাইতো, এরকম করতো। বাইরে ঘর থেকে বাইরে হতাম, সিপা ধরতো, একা বাড়িতে থাকতাম, ভয় দেখাইতো, আমি কিছু বলতে পারতাম না। এরকম করে করে আমার বাচ্চা বেটে আসতো। ওকে বলছি আমি, ও আমাকে বলছে বাচ্চা নষ্ট করার জন্য, আমাকে বিয়ে করবে এটা বলছে, বাচ্চা নষ্ট করতে বলছে। আমি না, বাচ্চা নষ্ট করবো না। যখন বলছি বাচ্চা নষ্ট করবো না, তখন ও আমার সাথে আর কোনো ইয়া করে না, পাশায় গেছে। এই বাচ্চা পেটে আসার কতদিন পর সে আপনার পেট ছাড়ি দিছে? 6-7 মাস হওয়ার পর আমি বলছি ওকে। বলার পর তাও আসতো, বাড়ির চারখানে দিয়ে ঘুরতো, বাইরে হিরতামও আমাকে ধরতো, এরকম করতাম। আমি কি ভয় দেখাইতো, আমি কিছু বলতে পারতাম না। আমি কি চাই, বাচ্চা স্বীকৃতি চাই। পরে উপায় না পেয়ে ওই নারী হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেন। হাতীবান্ধা থানা পুলিশ সোমবার দুপুরে আটককৃত রাকিবুল ইসলামকে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। গ্রামের তাসলিমা বেগম নামের একজন মহিলা উনি থানায় এসে লিখিত অভিযোগ করেন যে তার স্বামী প্রায় 3 বছর আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার পর থেকে তিনি তার পৈতৃক বাড়িতে তিনি বসবাস করে আসতেছেন। এমন অবস্থায় তার প্রতিবেশী রাকিবুল ইসলাম সে তার সাথে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় তার সাথে শারীরিক মেলামেশা করেন এবং তার শারীরিক মেলামেশার ফলে একটা সন্তান তার গর্ভে আসে। এই সন্তানটা গত 24 তারিখে, মে মাসের 24 তারিখে তিনি ভূমিষ্ঠ হয়। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর তাসলিমা বেগম রাকিবুলকে বলেন যে বাচ্চাটার পিতার স্বীকৃতিটা এখন প্রয়োজন এবং যেহেতু তার রোষে বাচ্চাটা জন্ম নিয়েছে বিধায় তাকে সে বিয়ে করুক এবং বাচ্চাটা স্বীকৃতি দিক। কিন্তু বিভিন্ন টালবাহানা করে বিভিন্ন কৌশলে আসামি রাকিবুল টালবাহানা করতে থাকে এবং অস্বীকৃতি জানায়। ফলে ভিকটিম তাসলিমা বেগম থানায় এসে লিখিত অভিযোগ করলে আমি লিখিত অভিযোগের এই বিষয়টি আমি মাননীয় পুলিশ সুপার লালমনিরহাট জনাব তরিকুল ইসলাম স্যারকে অবহিত করি এবং তরিকুল আমাদের পুলিশ সুপার মহোদয় আমাকে নির্দেশনা প্রদান করেন যে আসামিকে দ্রুততার সাথে গ্রেপ্তার করে এই ভূমিষ্ঠ শিশু এবং এই ধর্ষক রাকিবুলের ডিএনএ পরীক্ষা করাতে হবে এবং ধর্ষণ সংক্রান্তে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করে মামলাটিতে দ্রুততার সাথে পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করতে হবে। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ক্রমে আমরা যাবতীয় আইনগত কাজ গ্রহণ করেছি এবং এ বিষয়ে যত দ্রুত সম্ভব আইনগত সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে আমরা বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করব। আর আসামিকে আমরা আজকে রাত 1:50 সময় আমরা কালীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় এনেছি। তাকে আমরা কিছুক্ষণের মধ্যে থানা হতে বিজ্ঞ আদালতে প্রেরণ করব।